আচ্ছা ছোট বৌদি, তোমার স্টকে কি কোনো কথা নেই? তখন থেকে শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছ। আই এম জোকিং, মানে আমি তোমার সাথে মজা করছিলাম। এখন থেকে তো দেখছি একটা কথা দুবার করে বলতে হবে গো, তার থেকে বাংলায় বলো না। বাবা বলছি, জুজুকে দেখেছো? মা, জুজু কি তোমার কাছে? না তো, না না, তো সকাল থেকে তাকে দেখিনি কুমোটে। জুজু মিসিং, ওকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট আমরা একটু আগেই নোটিস করলাম যে ও সারা বাড়িতে কোথাও নেই। আমরা ওকে এক্ষুনি খুঁজতে বেরোচ্ছি। সে কি? দেখুন, এরকম একটা সিচুয়েশনে জুজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে মানে আমি তো বর্ষে যে আপনাদের বাড়িতে বিয়ে করতে আসতে পারবো না। চলো যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা বড় হঠকারিতা হয়ে যাচ্ছে। তুমি মেয়েটাকে কোথায় খুঁজে পাবে? আর এই সময় তুমি বেরিয়ে যাচ্ছ। বাই দিস টাইম যদি ওরা মেয়েটাকে খুঁজে পায়, তাহলে তো শুধু শুধু সময় নষ্ট। যদির কথা ভেবে কি লাভ সিধুদা? যখন জেনেই গেছো বিয়েটা আর হবে না, তখন নতুন করে কনে সাজানোর কথা কেন ভাবছো তুমি? আচ্ছা, অনন্যা দাশগুপ্ত ফ্ল্যাটটা কোন দিকে? স্কুলের চত্বর, বন্ধু বান্ধবের বাড়ি সবই তো খোঁজ করলাম, কোথাও তো নেই। এখন আশা করছি একমাত্র অনন্যার বাড়িতেই থাকতে পারে। আমি আগেই বলেছিলাম, আগে আমরা অনন্যার বাড়িতে যাই। তুই শুনলি না আমার কথা? আরে দাদা ভাই, অনন্যার অফিসে আমি ফোন করেছি, মুম্বাইতে আছে। অতএব ওর বাড়িতে থাকার কথা নয়, ওর বাড়িতে যাবেও না। কি করেছিলে তুমি? কি করেছিলে বলো? আমি তো কিছু করিনি। আমি ও বাড়িতে থাকবো না, তাই আমি এখানে চলে এসেছি। অনেক হয়েছে। ঠাস করে একটা চড় লাগাতে হয় তোমার গালে। প্রত্যেকটা মানুষকে তুমি টেনশনে ফেলে দিয়েছো। এবার কি হবে? বাড়িতে নিয়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করে রেখে দেবো তোমায় আমি। সেটাই তোমার জন্য ভালো, সেটাই তোমার জন্য ঠিক হবে। আমি ও বাড়িতে যাব না, আমি কিছুতেই যাব না বাড়িতে। একদম বাড়তি কথা বলবে না। জুজু, আমাদের হাতে একদম সময় নেই, আমাদেরকে বাড়ি যেতে হবে। এরকম পাগলামো কেউ করে? দেখলি তো, তুই তোর মায়ের কাছে এসেছিস, তোর মা নেই। শিক্ষিত মানুষজন আচ্ছা ছায়াদি, আমি তাদের মধ্যে মানিয়ে চলতে পারবো তো গো? পারবে গো, পারবে। আমি বলছি তুমি পারবে। এই ছায়াদির কথা মিলিয়ে নিও। তুমি একদিন এসে বলবে, ছায়াদি গো, আমি ওখানে বড্ড সুখে আছি। দেখবে তুমি তোমার সংসার ফেলে আসতেই চাইবে না। তারা তোমাকে আসতে দেবে নাকি? তুমি তোমার নিজের দায় ফেলে আসতেই পারবে না। তোমার কপাল দেখলে, তোমার চোখ মুখ দেখলে বোঝা যায় গো যে তুমি রাজরানী হওয়ার জন্যই জন্মেছ। তারপরে তুমি আজ কত বড় একখানা কাজ করে দিলে বলো দেখিনি? হ্যাঁ, তাদের মেয়ের জন্য তুমি ওইভাবে ছুটে গেলে, তারপর তার বাবার হাতে মেয়েটাকে তুলে দিলে। ও বর্দি, তুমি তো প্রথম দিনই তোমার বরের মন জয় করে নিয়েছো গো। দেখবে তোমার সব ভালো হবে। ও মা, সবাই বর দেখতে চলে গেছে, আর আমি এখানে একা পড়ে থাকবো? তা কখনো হয় নাকি? আমিও চললুম বর দেখতে। যেও না, না আমি এখানে একা একা বসে থাকবো বলো? ও মা, এখন তো তোমার একা একা থাকার দিন শেষ বাপু। কোথায় তুমি এখন আর একা? ওই তো চলে এসেছে দোকা, তোমাকে রাজরানী করে নিয়ে যাবে।
আমাকে ছেড়ে দাও দেখিনি, আমাকে এখন আর আটকেও নি। ওখানে বরণ হচ্ছে, বরণ দেখবো নি তা কখনো হয়? আমি চললুম। পরমেশ্বরী, এটা তোমার ছবি? না, সুদীপের। সুদীপ? আলোটা বন্ধ করে দিয়েছ, আমার ভয় লাগছে। শুনছ আমার ভয় লাগছে, শুনছ? বুঝতে পারছি না, মাই গুডনেস, আই এম স্টার্ভিং। কি খাবো এখন আমি? কোনো কাজে যারা ম্যাডাম, দেখলেন তো যারা ম্যাডাম, নিনিকে না খেতে দেওয়ার কিরকম শাস্তি আপনি পেলেন। হাতে তো আর মাত্র 5 দিন বাকি আছে। না না, যেভাবেই হোক এর মধ্যে যারা ম্যাডামের হাত থেকে সবকিছু ফিরিয়ে নিতেই হবে। আমি যদি আমার স্ত্রীকে খুঁজে না পাই তাহলে কিন্তু আপনার নার্সিংহোমের বিরুদ্ধে মরে যাবে, ও মরে যাবে। একটিবারের জন্য ওর মেয়ে ওকে দেখতে পারে না না, যাবে যাবে। ও কেমন আছে বলো না, বলো না কেমন আছে? মা, তুমি এত তোলা কেন? আলিয়া ঠিক নিজের মতো করে গবাকে পাচ্ছে না, আর একটা মেয়ে যখন নিজের মতো করে তার মনের মানুষকে পায় না, তার যে কি হয় সেটা আপনি বুঝবেন না। তা আপনি আমাকে ঠিক কিরকম করে নিজের মতো করে পেতে চান? মা, একটা কথা বলার ছিল। আজকের দিনটা ভাবছিলাম আমি মায়ের কাছেই গিয়ে থাকবো। আমি কি বলছি? না, আমি যেতে পারবো। ভালোভাবে দেখো, কেমন? হ্যাঁ, আমরা আসছি। এসো। চলো চলো। আজ কিছু একটা ঘটবে, এমন কিছু যে পুরো বাড়ির ছবিটাই বদলে যাবে। দেখ না কি ঘটে আজ। Three cheers for Durga! Hip hip! হুররে! Hip hip! হুররে! ট্রাক ঠুকঠাকে কাজ হবে না বুঝো, কামারের এক খাঁচায়।
এখন শুধু একটাই লক্ষ্য, দুর্গাকে শেষ করা। দুনিয়া থেকে ওর নামটাই মুছে দেবো আমি।